অনেকেই বলছিল পিন আসবে, গুগল অ্যাডসেন্স আসবে না, কিন্তু আমরা পেয়েছি গুগল অ্যাডসেন্স। আমারও কিন্তু ভুল হয়েছে। ভুলটা কি? হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে। তো আজ কোনো কমেডি ভিডিও নয়, তোমাদের সাথে একটু একটা জিনিস শেয়ার করার জন্য আমরা দুজনে চলে এসেছি। তো সবই তোমাদের জন্য হয়েছে, তোমাদের এত ভালোবাসা পেয়েছি। আমরা যখন লাইভ করি অনেকেই বলছো হাফ মনিটাইজ করা যাবে না, হাফ মনিটাইজ করলে সমস্যা হবে। আমি তাদের জন্য বলছি কোনো সমস্যা হয়নি আমার। কোনো প্রবলেম হবে না দেখো, তোমাদের। যদি মানে যদি অসুবিধা হতো তাহলে কিন্তু ইউটিউব ওই দিত না। অপশনটা দিত না, হাফ মনিটাইজের অপশনটা দিত না। আমরা এটা কেন তাড়াতাড়ি পেলাম? কারণ আমরা মানে $10 আগেই ইনকাম হয়ে গেছে আমাদের। ফুল মনিটাইজ হওয়ার আগে আমার $10 হয়ে গেছে। এই চিঠিটা আমি পেয়েছি মোটামুটি ফুল মনিটাইজ না হওয়ার আগেই আমার কিন্তু $10 ইনকাম হয়েছে। কেন হলো? যেহেতু আমি হাফ মনিটাইজ অ্যাপ্লাই করেছিলাম, সেখানে আমি অনেকে আমাকে গিফট করেছে, সুপার চ্যাট করেছে, সেই ডলারগুলো জমেই কিন্তু এটা এসছে। তাই আমি সবাইকে বলবো, সবাই হাফ মনিটাইজ আসলে অ্যাপ্লাই করে নাও, কমপ্লিট করে নাও। বিশেষ করে অপর্ণা, তুমি তোমার হাফ মনিটাইজেশন হয়ে গেলে তোমার জন্যই আমার এই ভিডিওটা বানানো, জাস্ট তুমি বলেছিলে বলে। তো তুমি হাফ মনিটাইজেশন হয়ে গেলে অ্যাপ্লাই করে নাও, দেখবে তোমার ফুল মনিটাইজেশন আস্তে আস্তে তোমার এই গুগল $10 হয়ে যাবে। অ্যাডসেন্স অবশ্যই আর তোমার বাড়ি $10 না হলে এই গুগল অ্যাডসেন্স কারোই আসবে না। তো আজ সানডের দিন আমরা এতক্ষণ ভিডিও শ্যুট করলাম। তো ভাবলাম যে যাই হোক, যখন ভিডিও শ্যুট করতে লেগেছি তাহলে এই ভিডিওটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তার জন্য দুজনে চলে এসেছি। তো আপনারা দেখুন আমরা কি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা তো ভীষণ খুশি। আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা বলেছিল তোমরা যখন এই জিনিসটা পাবে তখন অবশ্যই একটা ভিডিও করে ছাড়বে। তো তার জন্যই মূলত আমাদের এই ভিডিওটা করা। তো এবার তুমি বলে ফেলো। অনেকেই বলছিল পিন আসবে, গুগল অ্যাডসেন্স আসবে না, কিন্তু আমরা পেয়েছি গুগল অ্যাডসেন্স। কেউ ভাববেন না যে পিনের দ্বারা হয় কি হয় না আমি জানি না। অনেকে ইউটিউবে ভিডিও ছেড়েছে, সেসব ভিডিও আমি দেখিনি। তবে আমি এটা গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম। তো আমার একটা দাদা ভাই, বাংলাদেশে বাড়ি, ওনার নাম হলো গিয়াসউদ্দিন। উনি খুব সাপোর্ট করেছেন আমাদেরকে। খুব সাপোর্ট করেছে। আর আরেক দাদা ভাই আছে, ওনার নাম অরূপ দাদা ভাইও আমাদেরকে প্রচুর হেল্প করে এগুলো বিষয়ে। তো ও নিজে থেকেই এটা করতে চাচ্ছিল, তখন দাদা বলল যে তুমি তো করনি মোহন, আমি যেহেতু করেছি তো তোমাকে আমি করে দিচ্ছি। উনি এখান থেকে আমরা সব কিছু পাঠিয়েছি, আর উনি বাংলাদেশ থেকে আমাদেরকে অ্যাডসেনের ইয়েটা পুরো ফর্ম ফিল আপ করে দিয়েছেন। তারপর আমরা এইটা পেয়ে গেছি। আমাকে গিয়াসদা বলেছিল যে তুমি চাইলে করতে পারো দাদা ভাই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভুল করলে কিন্তু হবে না। কিন্তু আমি ওকে বিশ্বাস করেছিলাম। বিশ্বাস এখন করে আমরা বিশ্বাস করি। আমি ওকে সম্পূর্ণ আমার ডিটেলস ওকে দিয়েছিলাম। ও ভালো মতোই করেছে। আমাকে বলেছিল যে ভুল করলে কিন্তু অসুবিধা হবে। তো আমি জানি না, ও যেহেতু নিয়ে এসছে, আমি সেই ভরসায় গিয়াসদাকে দিয়েছি। এবার আমি বলি যে কি ভুল, আমরা কি ভুল করছি। আমারও কিন্তু ভুল হয়েছে। ভুলটা কি? আমরা কি করেছিলাম, অ্যাড্রেসটা ঠিক দিয়েছিলাম। এবার যাকে ফর্ম ফিল আপ করতেছি ও তো আমাদের পিন নাম্বার জানে না। এবার আমাদের মালদাতে দুটো পিন, একটা হলো মানে মালদা টাউনের ভিতরে দুটো পিন, একটা হলো 732101 আর একটা 732103। কিন্তু আমি দিয়েছিলাম কি, আধার কার্ডে ছিল 3। এবার 3 দেওয়ার কারণে আমার এই গুগল অ্যাডসেন্সটা অন্য পোস্টে চলে যায়। এবার আমি বারবার পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিয়েছি, পাইনি। আমার ওয়াইফ খুব টেনশনে ছিল, আমিও খুব টেনশনে ছিলাম। তারপর আমি আবার পোস্ট অফিসে গেলাম, গিয়ে খোঁজ নিলাম যে আমাদের এখানে কে ডেলিভারি করে, আমাদের কে পোস্ট করে, পোস্টম্যানের নাম্বারটা নিলাম। নিয়ে আমি ওনাকে অনেকবার ফোন করেছি, করার পরে ও আমাকে ভালো মতো চিনতো বা জানতো যে আমি ভিডিও করি। তারপর আমাকে একদিন ফোন করে বলছে, ভাই তোমার লেটার চলে এসছে। এবার কি ভুল করেছিলাম ও আমাকে দেখালো। আমরা কি করেছিলাম, ওই 3 মানে লাস্টে আমাদের পিন নাম্বার 3 না দিয়ে 1 দিতে হতো। আর ও 3 এই দিয়েছিল। এই যে একটা ভুলের জন্য পোস্টটা অন্য জায়গায় চলে যাবে। যখনই এটার ফর্ম ফিল আপ করবে ঠিকঠাক পিন আইডিটা দেবে, যাতে পিন আইডি বা অ্যাড্রেস পুরোটাই আমাদের মতো ঘুরতে না হয়। আমরা ঘুরেছি কিন্তু অনেক খেটে পেয়েছি। তো তোমাদের আমিও চাই না, ধন্যবাদ। আমিও চাই না কেউ আমার মতো কেউ ভুল করো।
তো সবাই ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করো, 100% আসবে। যদি না পারো আমার হচ্ছে ইউটিউবের লিংক দিয়ে রাখবো, ওই দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে, ও হেল্প করবে, গিয়াসউদ্দিন। আমরা সকলে এগিয়ে যাও, আমরা যেমন এগিয়ে যাচ্ছি। এখানে ধরো টাকাটা কোনো ম্যাটার করে না। সবাই বলে যে আমরা নাকি ইউটিউবের টাকা দিয়ে সংসার চালাই, এটা কিন্তু নয়। কারণ আমরা জাস্ট রবিবারে একদিন ভিডিও বানাই, সেই ভিডিওটা আমরা সারা সপ্তাহ ছাড়ি। তবে একদিন ভিডিও বানিয়ে কিন্তু এখানে সেরকমভাবে ইনকাম করা যায় না। যারা মূলত এটাকে নিজের রোজগার হিসেবে বেছে নিয়েছে, অল টাইম যারা ভিডিও করছে, বড় বড় লং ভিডিও দিচ্ছে, একমাত্র এটা তাদের তারাই পেশা। ইনকাম করতে পারবে। আর তারাই এখানে ইনকাম করতে পারবে। আর এই ভিডিওটা আমাদের করা, মানে ভিডিওটা করা মূলত আমার বরের খুব মানে পছন্দের। ও মানে বিয়ের আগে থেকেই থিয়েটার করতো, তার জন্য আমি ওকে একটু সাপোর্ট করি। আমি অতটা পারি না ভিডিও করতে, একা একা কমেডি হয় না। আমার ওয়াইফ যদি না থাকতো আর কমেডি ভিডিও করতে তো পারতাম আমি না। আর একটা বলি, এটা কিন্তু যেমন তেমনকে ছিনলে হবে না। হ্যাঁ, অনেকে ভাবছে এটা খাম না, কিন্তু এটা এমন করে মানে জায়গায় জায়গায় পিন কাটা কাটা ছিল, ওই কাটা দিয়েই কাটতে হবে। মানে আদার্স যদি ছিঁড়ে একদম দাও, ছিঁড়ে দেবে না কেউ। পিনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বেকার। তো এখানে সবাই চেষ্টা করো, আমরা সবাই পেয়েছি, এগিয়ে যাও, তোমরাও আমরা পাবে। পেয়েছি। আর এই পাওয়ার যে একটা আনন্দ, সেটা আর বলে বোঝাতে পারবো না। আমরা খুব খুশি, তোমরা সবাই ভালো আর থেকো। এটা পাওয়ার মূলত আমাদের, বিশেষ করে আমাদের গোলাপের টিম, আমাদের ফ্যামিলির আমার লোক ফ্যামিলি আছে, প্রচুর হেল্প করেছে। আর তার থেকেও বড় সেটা আমাদের সৌরভ ভাই। হ্যাঁ, তো সৌরভ বাই ভাই বাই। আমাদেরকে প্রচুর হেল্প করেছে। সৌরভ ভাই তাহলে আমি বাই বাই থ্যাংক ইউ। বললাম কেন? না আবার আচ্ছা না, বলো। সৌরভ, থ্যাংক ইউ থ্যাংক সো ইউ সো মাচ। মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। টাটা।